আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগের কথা বলছি, তিনি তখন দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, একা একা চলাফেরা করতে পারেন না। কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার প্রতি তার আগ্রহ কেমন ছিল! আল্লাহর নবী জীবনের শেষ জুমায় যখন ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, তখন তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল, বিছানা থেকে উঠতে পারেন না, একাকী চলাফেরা করতে পারেন না। দুজন সাহাবীকে ডেকে, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বড় কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহু আকবার। আর আপনি সুস্থ মানুষ, আযান দিলে মসজিদে যান না, মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মসজিদে আপনি যান না, নামাজের জন্য আপনার কোনো খবর নাই। দৈনন্দিন আল্লাহর গোলামি করার জন্য সাজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে গোলামের নমুনা পেশ করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন দৈনিক কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? আর নামাজ এমন এক ইবাদত, অহংকার চূর্ণ বিচূর্ণ হয় এই নামাজ দিয়ে। বলবেন কিভাবে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়? সকল শ্রেণী পেশার মানুষ নামাজে যখন যায়, কোটিপতি হোক, বিলিয়নিয়ার হয়ে যায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হোক, আপার ক্লাসের মানুষ, লোয়ার ক্লাসের মানুষ, নামাজে যখন দাঁড়ায় বুকটা এভাবে টান টান করে দাঁড়ায় না, গোলামের মতোই দাঁড়ায়। নামাজে কিভাবে দাঁড়াতে হবে আল্লাহ বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। এজন্য আমরা দাঁড়ানোর সময় মাথাটা নত করে দেই। আর দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ালাম শুনেন, অহংকার কেমনে চলে যায়। আসামি যেমন সারেন্ডার করে, ঠিক আমরাও নামাজে দাঁড়ানোর সময় কাঁধ কিংবা কান পর্যন্ত হাত তুলি, তাকবীরে তাহরিমার সময় তুলি কি তুলি না? আপনারা দেখবেন মসজিদে যখন সব মুসল্লিরা ইমামের সাথে এভাবে আল্লাহু আকবার বলার জন্য হাত যখন তুলে, এই দৃশ্য দেখলে মনে হয় মসজিদের ভেতরের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সামনে আসামির মতো সারেন্ডার করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে নামাজের তিলাওয়াত আরম্ভ হলো, গোলামের মতো মাথাটা আমাদের নিচের দিকে। দৃশ্য দেখলে মনে হয় সত্যি গোলাম মালিকের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, রাখ, তোর সব অহংকার আমি দূর করে দেই, তুই যে আসলে আমার গোলাম। গোলামির একটা পরিস্থিতি আমি তৈরি করছি, দাঁড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুজা মাথাটা এবার নত হয়ে গেল কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সামনে? সুজা মাথাগুলো নত হয়ে গেল, গোলামরা এবার মালিকের সামনে নত হয়ে গেল। আল্লাহ বললেন, না, আরো নত করাচ্ছি না, তুই যে গোলামের ঘরের গোলাম, এটা একেবারে সুন্দর করে এর নজির আমি দেখাই। রুকু থেকে উঠানোর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন মুসল্লিদেরকে নিয়ে যখন তিনি সাজদায় চলে যান, আমাদের হাঁটু, নাক, কপাল, মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে এমন ভাবে আমরা মাটিতে লুটিয়ে পড়ি, দৃশ্য দেখলে মনে হয় যেন গোলাম এবার তার মালিকের সামনে মাথাটা নত করে দিয়ে একেবারে এতিম হয়ে গোলামের পরিচয় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। এরকম সুন্দর দৃশ্য নামাজে আছে না? কি সুন্দর নামাজের শিডিউল আপনারা খেয়াল করেন, নামাজের শিডিউল বড় সুন্দর। আল্লাহ চাইলে ফজরের নামাজটা সকাল 10টায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ দিয়েছেন কোন সময়? যখন রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো ফুটে উঠতে শুরু করে। এই সময় যে নামাজ, বলেন তো সেই নামাজের নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর বেশি কথা বলবো না, 15 মিনিট আপনারা মনোযোগী থাকতে পারবেন তো? দেখেন আল্লাহ নামাজের শিডিউল দেওয়ার সিস্টেমটা আপনারা খেয়াল করেন। আল্লাহ তাআলা চাইলে ফজরের নামাজ সকাল 10টায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ ফজরের নামাজটা দিয়েছেন রাতের অন্ধকার বিদূরিত হয়ে যখন দিনের আলো ফুটে ওঠে। অর্থাৎ আল্লাহ তাআলা চান এমন একটা সময় হোক, সেটা গ্রীষ্মকাল বা শীতকাল, এই সময়ে কিন্তু ঘুম থেকে উঠতে পারা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যেমন এখন গ্রীষ্মকাল, গরমের কাল, দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত এত গরম লাগে, কিন্তু
3টা 4টার পরে যাদের ঘরে এসি নাই তাদের কথা বলছি, এসিতে যারা ঘুমায় তারা তো এগুলা বুঝে না, কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমরা যারা নন এসি ঘরে থাকি আমরা বুঝি। 3টা 4টার সময় দেখবেন ঘরের মধ্যে এক ধরনের আরাম ভাব আছে না নাই? কি বলেন, আরাম লাগে না ফজরের টাইমে? আবার শীতকালে দেখবেন এই সময় বিছানা ছেড়ে উঠতে পারার চ্যালেঞ্জ, দেখবেন ওই সময়টাতে আরো বেশি শীত লাগে, মনে চায় আরো বেশি ঘুমাই। গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, এই সময়ে ঘুমের থেকে উঠতে পারা চ্যালেঞ্জের ব্যাপার। আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে এই চ্যালেঞ্জের ব্যাপার, কারণ নবীজি বলেছেন মানুষ যখন রাতের বেলা ঘুমাতে যায় আমাদের সবচেয়ে বড় দুশমন তার নাম কি? জোরে বলেন। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সও বেশি, বুদ্ধিও বেশি। আল্লাহর নবী বলেছেন যখন মানুষ ঘুমাতে যায় শয়তান তখন মানুষের ঘাড়ের মধ্যে এসে 3টা গিরো লাগায়। আপনারা গিরো বলেন, গিরা বলেন না গিট্ট বলেন? গিরা। 3টা গিরা লাগায়, আর 3টা গিরা দেওয়ার সময় 3টা মন্ত্র পড়ে ফু দেয়। সে বলে রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। ঘুমাতেই থাকে। ফজরের টাইমে শয়তান এসে বলে উঠিস না, উঠিস না। কারণ শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারে শয়তানের লাভ না লস? জোরে বলে। শয়তান ওয়াদা করে এসেছে আপনাকে নামাজ থেকে, দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে দূরে রাখবে। সেই কাহিনীটা আপনাদেরকে শোনাচ্ছি। আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ সূরা আরাফের মধ্যে কাহিনী তুলে দিয়েছেন, সে তখন বলেছিল ইন্নাকা মিনাল সে তখন বলেছিল আনযিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন তাকে বলেছিলেন ইন্নাকা মিনাল মুনযারিন, তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। ইবলিস এবারে এই সুযোগ পেয়ে আল্লাহর সাথে ওয়াদা করলো। সে তখন বলেছিল, শুনেন কি বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলেছিল যে আদমের কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং আদমের বংশধরদেরকে আমি এমন ভাবে প্রতারণার জাল বিস্তার করে ঢুকা দিব, আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে তোমার হুকুম অমান্য করার জন্য আমি এদের মধ্যে কাজ চালিয়ে যাব। শয়তান কিভাবে আল্লাহর হুকুম অমান্য করিয়ে, কিভাবে শয়তান আমাদেরকে তার গোলামি করায় দেখেন। ফজরের সময় ঘুম যেন না ভাঙে, মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুমিয়ে আছো ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর শয়তান এসে আপনাকে বলে নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি আরাম করে ঘুমায় থাকেন, বিছানা থেকে উঠতে পারেন না। আরেকজন ব্যক্তি ঘুমের থেকে উঠলো। আল্লাহর নবী বলেছেন ওই যে শয়তান 3টা গিরা লাগায়, যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণার ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিছানা থেকে পিঠটা উঠায়া ফেলে, শয়তানের লাগানো প্রথম গিরাটা সাথে সাথে তখন ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরে সে যখন ওযু করে শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন সে নামাজের উদ্দেশ্যে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তখন শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। তাহলে আপনার পাশের বাড়ির লোক নামাজে গেল, আপনি গেলেন না, সে করলো আল্লাহর গোলামি, আর আপনি করলেন কার গোলামি? জোরে বলেন। ওগো আমার ভাই, আপনার বাড়ি থেকে 50 হাত, 100 হাত, 200 হাত দূরে মসজিদে আপনি যান না, যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে 50 হাত, 100 হাত দূরের মসজিদেই নিতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই
নাই। এজন্য খবরদার আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। এই যে আমি ফজর ছেড়ে দিলাম, জোহরের আগে আমার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলবেন হুজুর আমি সুস্থ মানুষ, মরবো না। সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিলেন প্রচন্ড গরমের জন্য, 7 দিন বন্ধ ছিল। এরপরে যখন স্কুল খুললো, পত্রিকা আপনারা দেখেছেন, প্রথম দিনেই হিট স্ট্রোক করে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী মারা গিয়েছে, ঠিক কিনা? আগামীকাল যে হিট স্ট্রোক করে আপনি মারা যাবেন না, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? তো ফজর কাজা করে দিলেন, জোহরের আগে গুবিপুরের মাঠে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে? ওগো আমার ভাই, কিভাবে ফজর কাজা করলাম, এরপরে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আমার দেশে কিছু নামাজি আছে শুধু জুমার নামাজ। অবশ্য আপনাদের গভীরপুরে এ ধরনের মানুষ নেই, শুধু জুমায় তারা। এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সূরা হুমাযা আপনাদের মুখস্থ আছে, পড়েন আমার সঙ্গে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের। আচ্ছা, নামাজ পড়লে কি মানুষ ধ্বংস হয়? কথা কন না কেন আপনারা? নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের জন্য। কাদের জন্য? আমরা জানি নামাজীদের জন্য সফলতা, আর আল্লাহ এই সূরায় বলেছেন নামাজীদের জন্য ধ্বংস। এখন আমাদের মনের ভিতরে এই খুটুর খুটুর দূর করার জন্য আল্লাহ পরের আয়াতে জবাব দিয়ে দিয়েছেন। শোনো কোন নামাজীরা ধ্বংস। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী সহ বেশিরভাগ তাফসীরে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন কোন সকল নামাজীরা নামাজের ব্যাপারে বেখবর, এরা হলো ওই নামাজীরা যারা নিয়মিত নামাজ আদায় করে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত আসে, সপ্তাহে আসে। আমার দেশে তো কত জাতের নামাজি আছে, আমার দেশে কয়েক ধরনের নামাজি পাওয়া যায়। সাপ্তাহিক, যারা শুধু জুমার দিনে আসে। 2 নাম্বার হলো মাসিক, এরা শুধু রমজান মাস 1 মাস নামাজ আদায় করে। 3 নাম্বার হলো সিজনাল নামাজি, শুধু শবে বরাত, শবে কদরের রাতে এদেরকে মসজিদে পাওয়া যায়। এমন মানুষ আছে না নাই? 4 নাম্বার বার্ষিক নামাজি, শুধুমাত্র 2 ঈদের নামাজে দেখা যায়। 5 নাম্বার হলো জানাজার নামাজি, জানাজার নামাজ মিস করে না, কারণ ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজিও আছে। এই 5 প্রকার নামাজি ধ্বংস। যারা সাপ্তাহিক নামাজি, মাসিক, এরপরে সিজনাল, বার্ষিক আর জানাজা, অর্থাৎ যারা মাঝে মাঝে নামাজে আসে, আল্লাহ বললেন এদের জন্য ধ্বংস। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কারা সফল? আপনি আমাদেরকে জবাব দেন। আল্লাহ কোরআনে সূরা মুমিনুনে জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জবাব দিলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, সবগুলো নামাজের ব্যাপারে যার খবর আছে, আল্লাহ ওয়াদা করেছেন বাবা মারা গেলে যেমন ওই বাপের ছেলেগুলো বাপের সম্পদের ওয়ারিশ হয়ে যায়, তেমনি এই 5 ওয়াক্তের নিয়মিত নামাজিরা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তারাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। এখন বুঝে শুনে জবাব দেন তো বাবারা, আপনারা কি অনিয়মিত নামাজি হবেন না নিয়মিত পাক্কা নামাজি হবেন? আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি এই মাঠে বসে করা যায়? কারা কারা রাজি নাই হাত তুলেন। মনোযোগ আছে,
মাশাআল্লাহ, না মনোযোগ আছে, দুই তিনজন হাত উঠাইতে চাইছিল, নামায় ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নামাজ কখনো ছাড়বেন